চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 3 বছরের ছোট্ট একটা বাচ্চার জন্য আমি কিভাবে রুই মাছের ঝোল রান্না করি সবজি দিয়ে। দেখো, আজকে আমি মাছটা কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি তাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি কি কি সবজি নিয়েছি সেটাই আমি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, নিয়েছি অল্প একটু শিম, অল্প একটু গাজর, একটু আলু, একটু আদা। দেখো, এর থেকে বেশি সবজি আমি দিই না, কেন জানো তো? ও খেতে পারে না। দুবেলা মিলিয়েও ওর শেষ হয় না, তাই আমি 2-3টে সবজি দিয়ে বানানোর চেষ্টা করি। দেখো, এদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেলটা গরম করতে দিয়েছি। একটু গরম হয়ে গেলেই আমি মাছগুলোকে ভালো ভালো করে ভেজে নেবো। আর সত্যি কথা বলতে কি, আমি যখন আমার বাচ্চাটার জন্য মাছ রান্না করি, আমি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজি না। যতটা ভাজার দরকার, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি ঠিক তেমনই ভাজি, মানে ভেজে একেবারে বেশি লাল লাল করে ফেলি না। দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু তোমার জিরে দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে ফেলবো। কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না, মানে পোড়া পোড়া করে ভাজবো না। জাস্ট অল্প একটু নেড়ে চেড়েই আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের আমি সবসময় বলে থাকি, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই দিদিটার পাশে থাকতে ভুলবে না। দেখো, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, মানে এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। ঠিক আছে, ঠিক এই অবস্থাতেই আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি লালও করিনি, কিচ্ছু না। কেন, এই যে সবজিটা একটু নাড়াচাড়া করব, তখনই কিন্তু পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাই না? বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু বেশি পুড়িয়ে পুড়িয়ে না রান্না করাটাই ভালো। মানে পোড়ানোটা বলা নয়, আমরা যে প্রায় পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে ফেলি তেমন না করাটাই ভালো আমি মনে করি। দেখো, আমি করে ফেলেছি। করার পর আমি টমেটো দিয়ে ফেলেছি এর মধ্যে। আর এর মধ্যে দিয়েছি অল্প একটু তোমার দেব হলুদ গুঁড়ো, আর অল্প একটু, মানে না দেওয়ার মতোই দেব নুন। আর দেখো, আমি কিন্তু এখানে কোনো রকমভাবে রসুন ইউজ করলাম না। আমি শুধুমাত্র একটু আদা, আমি কিন্তু গ্রেটও করিনি, আমি জাস্ট একটু তোমার যে ঘিসনিগুলো থাকে তার মধ্যে ঘিসে নিয়েছি। ঠিক আছে? কেন বলো তো, যখন অতিরিক্ত নরম করে, মানে তুমি যদি মিক্সিতে গ্রাইন্ড করো না, তাহলে ওটা আরও বেশি একটু কাদা মতো পেস্ট হয়ে যায়, তখন কিন্তু বোঝা যায় না যে বাচ্চার তরকারিতে কতটা পরিমাণে দিলাম। দেখো, আমি জিরেটাও খুবই কম পরিমাণে দিলাম। তোমার বাচ্চা যতটুকু পছন্দ করে তুমি দিতে পারো। আর কি বলো তো, বাটা জিরে হলে তুমি একটু দিতে পারো, গুঁড়ো জিরেতে একটু কম দেওয়াই ভালো। দেখো, আমি কিন্তু খুব একটা বেশি এটাকে কষাবো না। আমি পরিমাণ মতো জল এর মধ্যে ঢেলে দেবো। কেন বলো তো, আমি খুব একটা বেশি কষিয়ে এগুলোকে বেশি লাল লাল করে ভাজতে চাই না, বাচ্চাকে দেবো তো তাই। তোমরাও তো জানো কে কেমন তোমরা রান্না করো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু দেখো, সবজি খাওয়ানোর এটাই নিনজা টেকনিক বলে আমি মনে করি। এটা আমি এতটাই বেশি, মানে তোমার মানে নরম করে বানাই, মানে বেশি করে সেদ্ধ করি, যার জন্য কি হয়, ওর ভাতের সঙ্গে যখন মেখে দিই তখন কিন্তু ও আর বুঝতে পারে না। আর যদি একটু গোটা থাকে না, ও মানে চিবিয়ে খেতে চায় না। তাই আমি কি করি বলো তো, বেশ কিছুটা নরম করে ফেলি, যাতে ওর সঙ্গে ভাতের সঙ্গে মেখে আমি ওকে জিনিসটা দিতে পারি। দেখো, আমার প্রায় তরকারিটা হয়ে এসেছে। আমি মাছটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু মাছ খুব একটা বেশি ভাজিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা মানে মাছ ভাজার সময় একটু লক্ষ্য রাখবে, বেশি কড়া করে না ভাজাই ভালো বাচ্চাদের দেওয়ার জন্য, তাই না? তো দেখো, এরপর আমি এর মধ্যে ধনেপাতা যদি তোমরা দিতে চাও তোমরা দিতে পারো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে কাঁচা ধনেপাতার গন্ধটা বা কাঁচা ধনেপাতার টেস্টটা না আমি খুব একটা পছন্দ করি, না আমার বাচ্চা, তাই কিন্তু আমি দিইনি। তো আজকের মতো টাটা।